আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন আফশুস সালাম, যে এই হাদিসের মধ্যে 4টা আমলের কথা বলা হয়েছে। যে ব্যক্তি এই 4টা আমল করতে পারবে সে নিরাপদে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 4টা আমল আমরা সকলেই আমলের নিয়তে শুনবো এবং আমরা সকলে আমল করার জন্য চেষ্টা করব। এই 4টা আমল যদি আমরা করতে পারি তাহলে আমরা নিরাপদে নির্দ্বিধায় নিঃসন্দেহে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারব। প্রথম যে আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আফশুস সালাম, যে তোমরা সালাম প্রচার প্রসার করো। তোমরা একে অপর মুসলমান ভাইকে সালাম দাও, যার সাথে দেখা হবে তাকে সালাম দাও। সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যার সাথে দেখা হচ্ছে তার সাথেই তাকে রহমতের জন্য, শান্তির জন্য তার জন্য দোয়া করে দাও। তাহলে আমার আপনার উপর আল্লাহ তাআলা শান্তি এবং রহমত বর্ষিত করবেন। কারণ আমি আপনি যার বা অন্যের যদি ভালো চাই তাহলে আমার কিন্তু ভালাই হবে। তাই অপর মুসলমানের সাথে যখনই সাক্ষাৎ হবে তখন সালাম দেব, সালাম আদান প্রদান করব। আমরা এই আমলটা করার জন্য চেষ্টা করব। এই সালাম, ছোটরা বড়দেরকে সালাম দেবে, বড়রা ছোটদেরকে সালাম দেবে, বড়রা মুরব্বীরা ছোট্টদেরকে, ছোট্ট বাচ্চাদেরকে সালাম দিবে। এই সালামের কারণে দেখবেন তারা ছোট্টবেলা থেকে এই আদেশ এবং এই নির্দেশটা শিখে যাবে যে ইসলামের মধ্যে একটি বিধান রয়েছে সালাম। তাহলে আপনাকে যখনই, আপনার সাথে যখনই দেখা হবে তখনই আপনাকে সালাম দিবে। এ অপেক্ষা থাকা নয় যে আমাকে সালাম দিবে, অমুকজন আমাকে সালাম দিবে, দেখা হয়েছে যে ইমাম সাহেবের সাথে দেখা হয়েছে, ইমাম সাহেবকে সালাম দিবে, তা নয়। বরং যার সাথে যার দেখা হয়েছে তাকেই আগে সালাম দিতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত। আপনি যদি আগে সালাম দিয়ে দেন তাহলে আপনি অহংকার থেকে মুক্ত হয়ে যাবেন, আপনার মধ্যে কোনো অহংকার থাকবে না। আর আপনি যদি মনে মনে ভাবেন যে আমার সাথে দেখা হয়েছে, আমাকে সালাম দেয় না, আমাকে মনে হয় কদর করে না, আমাকে দেখতে পারে না, এই সেই, আপনি যদি সালাম দিতেন তাহলে আপনার মনের ভিতরে এই আশা থাকতো না। তাই যার সাথে দেখা হবে তার সাথেই আমরা সালাম আদান প্রদান করব। বেশি বেশি সালাম আদান প্রদান করব যার সাথে আমার শত্রুতা রয়েছে। কারণ শত্রুতার এই সালামের মাধ্যমে কিন্তু একটা গভীর সম্পর্ক হয়। আপনার সাথে যার দ্বন্দ্ব রয়েছে, যার সাথে কথা বলেন না, যদি সালাম দেন তাহলে সে বলবে তার সাথে তো গতকাল দ্বন্দ্ব ছিল, সে তো আমাকে সালাম দিচ্ছে, তার মানে মনে হয় সে আমার সাথে সম্পর্ক বজায় রাখবে, বা তার মধ্যে যে খুব রাগ রয়েছে, রাগ দূর হয়ে যাবে সালামের মাধ্যমে। তাই যে প্রথম নাম্বার যে আমল আফশুস সালাম, সালাম আদান প্রদান করা। 2 নম্বর আমল হলো ওয়া আতঈমুত তাআম, অনাহারদের, অতিমদেরকে খাবার খাওয়ানো, যারা অসহায় তাদেরকে খাবার দেওয়া। শুধু যে গরিব মিসকিন আমার ঘরে গরিব আসে তাদেরকে শুধু চাল ডাল দিয়ে দিলাম, সেটার দ্বারা কিন্তু অনাহারদেরকে খাবার দেওয়া বা ইতিমদেরকে খাবার দেওয়া হয় না। বরং আমার ঘরের পাশে, আমার এলাকার মধ্যে যারা অনাহারে রয়েছে, যারা 3 বেলা ঠিক মতো খাবার খেতে পারে না, তাদের পাশে দাঁড়ানো, তাদের খোঁজ খবর নেওয়া, তারা 3 বেলা ঠিক মতো খেতে পারছে কিনা, তাদের পরিবারের মধ্যে কোনো অশান্তি রয়েছে কিনা, ঠিক মতো খাবার খেতে পারে কিনা, সেই খেয়াল রেখে তাদেরকে খাবার দেওয়া। তাই 2 নম্বর আমল হলো যারা অনাহারে থাকে, ঠিক মতো খাবার খেতে পারে না, তাদেরকে খাবার দেওয়া। 3 নম্বর আমল হলো ওয়াসিলুল আরহাম, গুরুত্বপূর্ণ একটি আমল, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, অনেকে ছোট্ট একটা ঝামেলা নিয়ে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। তাই আমরা আত্মীয়তার সম্পর্ক যখন ছিন্ন হয়ে যাবে সেগুলো আমরা বজায় রাখবো। আত্মীয়তা যার মাঝে একটা দ্বন্দ্ব দেখা দিবে, আত্মীয়তার মাঝে আমরা সেইগুলো মীমাংসা করার জন্য চেষ্টা করব। তাই আমরা সকলেই
3 নম্বর যে আমল ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো। 4 নম্বর যে গুরুত্বপূর্ণ একটি আমল ওয়াসাল্লু বিল্লাইল, রাত্রে নামাজ আদায় করা, ওয়ান নাস নিয়াম, যখন মানুষ ঘুমিয়ে যায়। যখন মানুষ ঘুমিয়ে যায় তখন তোমরা রাতে নামাজ আদায় করো, অর্থাৎ তাহাজ্জুদে নামাজ আদায় করো। এই তাহাজ্জুদে নামাজ আদায় করাও একটি গুরুত্বপূর্ণ একটি আমল। এই তাহাজ্জুদে নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করা যায়। কারণ এই তাহাজ্জুদে যে একটা সময়, এই সময় আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাকতে থাকেন যে কে আসো ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে ক্ষমা চাও। কে আসো রিজিকের অভাব, আমার কাছে রিজিক চাও। বিভিন্ন কারণে আল্লাহ তাআলা ডাকতে থাকেন তার বান্দাদেরকে। এর ভোরবেলা এই ফজরের সময়ে তার বান্দাদেরকে ডাকতে থাকেন মুহাব্বতের দৃষ্টিতে। কিন্তু ওই সময় যদি আপনি যদি ইখলাসের নিয়তে যদি আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই আমাদের দোয়া কবুল করবে। তাই যেই 4টা আমল, এই 4টা আমল আমরা সকলেই পালন করার জন্য চেষ্টা করব। 1 নম্বর আমল হলো আফসুস সালাম, তোমরা সালাম আদান প্রদান করো। 2 নম্বর সুন্নত হলো আতঈমুত তাআম, যারা অনাহারে রয়েছে তাদেরকে খাবার খাওয়াও। 3 নম্বর আমল হলো ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। 4 নম্বর আমল হলো ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাস নিয়াম, যখন মানুষ ঘুমিয়ে যায় তখন তোমরা নামাজ আদায় করা। যদি আপনি যদি এই 4টা আমল প্রতিনিয়ত করতে পারি, তাহলে আমরা নিরাপদে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারব। সুবহানাল্লাহ। তাই আমরা এই আমলটা আমরা সকলে আমল করার জন্য চেষ্টা করে এই 4টি আমল হতে পারে। এই 4টা আমল বেশি না, এই 4টা আমলের কারণে আল্লাহ তাআলা আমাদের জন্য নাজাতের ফয়সালা করে দিতে পারে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমাদের অনেকেই হাদিসটা জানা থাকতে পারে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হতে পারে। এই আমল ছোট্ট একটি আমল, এই 4টা আমল যদি করতে পারে নাজাতের জন্য যথেষ্ট হইতে পারে। এই 4টা আমলের বিনিময় হতে পারে আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারব। তাই আপনি চেষ্টা করব এই 4টা আমল যাতে আমরা সকলে আমল করার জন্য চেষ্টা করতে পারি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 10টি সুন্নত আমরা সকলে আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমি যে কথাগুলো বললাম আমাকে সহ আপনাদের সবাইকে সেই কথার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।